হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2026 এর অঙ্কের পেজ নাম্বার 394 আর সেট নাম্বার 6 এর 5 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 4 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো 5 দাগে আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে, একটি অংশীদারি ব্যবসায়ী তাপস, মানস ও জয়ন্ত মোট 18,000 টাকা বিনিয়োগ করে। যদি বছরের শেষে তাপস, মানস ও জয়ন্তর লভ্যাংশ যথাক্রমে 800 টাকা, 1,000 টাকা ও 1,200 টাকা হয়, তাহলে প্রত্যেকে কত টাকা ব্যবসায়ী বিনিয়োগ করেছিল? তাহলে এখানে কি করতে হবে? এখানে লাভের যে অনুপাত হয়, মূলধনী অনুপাত তাই হয়। তাহলে আমরা এখান থেকে যদি 3টি সংখ্যা আছে, দেওয়া আছে লাভের অঙ্ক, তো এই লাভের পরিমাণে যদি অনুপাত বের করি, সেই অনুপাতে এই টাকাটা ভাগ করে দিই, তাহলে প্রত্যেকের মূলধন আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে করতে হবে, প্রথমে তিনজনের লাভের অনুপাত বের করতে হবে। তাহলে এখানে তিনজন আছে, তাপস, মানস ও জয়ন্ত। তাপস, মানস ও জয়ন্তর লাভের অনুপাত তাপসের আছে 800 টাকা, মানসের আছে 1,000 টাকা এবং জয়ন্তর আছে 1,200 টাকা। তো প্রথম যদি 100 দিয়ে ভাগ করি, 8:10:12 সমান 4:5:6। তো এটা হলো লাভের অনুপাত। এবার এই অনুপাতে যে মোট টাকা 18,000 টাকা, এই টাকাটা ভাগ করে দিতে হবে তিনজনের মধ্যে, তাপস, মানস এবং জয়ন্ত। তাহলে তিনজনের আমরা মূলধন পাবো। তাহলে লিখব কি? তাহলে লিখব তাপস মোট মূলধন সমান 18,000 টাকা। মোট মূলধন সমান 18,000 টাকা। অতএব তাপসের মূলধন তাপসের মূলধন 18,000 ইন্টু তাপস, মানস, জয়ন্ত। তাপসের ক্ষেত্রে 4 আছে, তাহলে 4/4=4, 6 = 10 আর 5 15 টাকা। 3×5=15, 3×6=18, 5×12=60, 12:00। তাহলে 4×12=48 সমান 4800 টাকা। এটা বেরোলো তাপসের মূলধন। আচ্ছা, মানসের মূলধন সমান 18,000 ইন্টু এটা 5/15 টাকা। 3 দিয়ে 3×5=15, 3×6=18, 5×12=60, 1200। এখানে 5×5=60, অর্থাৎ 6-এর পিঠে 3খানা শূন্য, 6,000 টাকা। ও জয়ন্তর মূলধন সমান 18,000 ইন্টু এটা 6/15 টাকা। এটা 3 দিয়ে কাটলে 3×5=15, 3 দিয়ে কাটলে 3×6=18, 5×12=60, এখানে আছে 6×6=72, অর্থাৎ 7,200 টাকা, অর্থাৎ 7,200 টাকা। তো এখানে প্রশ্নে আছে তাহলে প্রত্যেকে কত টাকা ব্যবসায় বিনিয়োগ করেছিল।
তাহলে তাপস বিনিয়োগ করেছিল এই 4,800 টাকা, অতএব তাপস 4,800 টাকা। তারপরে মানুষ 6,000 টাকা ও জয়ন্ত 7,200 টাকা বিনিয়োগ করেছিল। দুই জায়গায় আছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা নির্ণয় করো। তাহলে আগের কোনো তথ্য জানতে চাইলে সেটা, আচ্ছা এখানে আগের তথ্য জানতে চাইছে, এখানে এই যে সংখ্যাটা এটা কিন্তু বর্তমান। তাহলে আগের তথ্য জানতে চাইছে, আগের তথ্য যেটা ছিল ওটা কিন্তু পি আর এটা হলো এ। যদি সূত্র দিয়ে করি আমরা এ সমান পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এটা হলো এ এবং 3 বছর পূর্বে যেটা ছিল সেটা পি n 3 এবং আর এর মান এটা। তাহলে আমরা যে সূত্র ব্যবহার করব সেই সূত্রের যে পদগুলো ব্যবহার করতে হবে সেই পদগুলো কিসের মান কত দেওয়া আছে আগে লিখে নেব। তাহলে আমরা ব্যবহার করব এ সমান পি ইন্টু, এখানে হ্রাস পাচ্ছে তাহলে পি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার n, এটা। তাহলে এ পি আর এন কিসের মান কত দেওয়া আছে এখানে লিখে নেব। তাহলে লিখব এখানে বর্তমান ধূমপায়ীর সংখ্যা এ সমান 33,750। 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা পি, এর মান বের করতে হবে। সময় ব্র্যাকেটে n, এটা 3 বছর, আর হ্রাস পাওয়ার হার আর, হ্রাস পাওয়ার হার আর এটা সমান 6.14%। 4 × 24 = 25 সমান 25/4%। তাহলে লিখব, আমরা জানি বলে এই সূত্রটা লিখব। আমরা জানি যে এ সমান পি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার n। তো কি মান দেওয়া আছে? এ মান দেওয়া আছে এটা 33,750, পি এর মান বের করতে হবে 1 - আর এর মান দেওয়া আছে 25/4, এখানে আছে 3 সমান পি ইন্টু 1 মাইনাস, এটা দেখো 25 উপরে 4 নিচে, তাহলে 25/4 ইন্টু 100 সমান পি ইন্টু, এটা 4 25 এবং 100, তাহলে 4 4 16, 1 - 1/16, এখানে 3, তাহলে পেলাম 33750 সমান পি ইন্টু 16 × 16, 16 থেকে 1 বিয়োগ করলে 15, তাহলে 15/16 কিউব, বা আমরা পাই 33750 সমান পি ইন্টু 15/16 3টে গুণ করতে হবে। 15/16 ইন্টু
15/16 ইন্টু 15/16। এখন এখান থেকে পি সমান আমরা লিখতে পারি যে এটা লিখব এবং 15/16গুলো উল্টে 16/15 16/15 16/15 এর সাথে গুণ করব। তাহলে পি সমান 33750 ইন্টু 16/15 ইন্টু 16/15 ইন্টু 16/15 এটা এলো। এখন প্রথম 15 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করি, কত আসছে দেখি। 15 দিয়ে 33750, 15 দুগুণ 30, 15 দুগুণ 30, 5 15 75। তাহলে এটা কাটাকুটি করলে 2250। আবার 15 দিয়ে কাটলে 15 15 225, তাহলে এখানে 15 হবে, 15 হবে, 15 এবং 225, এখানে 0। আবার 15 দিয়ে কাটাকুটি করলে 15 10 150, তাহলে পেলাম 10। তাহলে কি হলো আলটিমেটলি হলো পি সমান 10, এই 10টা 16 16 16 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 16, তাহলে 16 16 256, বা এই দিক দিয়ে গুণ করলে 16 16 256 আর 10 256, 10-এর জন্য 0, তাহলে এখান থেকে এই পর্যন্ত গুণ করে এটা এলো ইন্টু 16। তাহলে 256 ডান দিকে 0, তাকে 16 দিয়ে গুণ করতে হবে। 6 0 0, 6 ছক 36 আর 6 হাতে 3, 5 ছক 30 আর 3 33, হাতে 3, 6 দুগুণ 12, 13 14 15, 2 5 6 0 0 6 9 0 4। তাহলে বা পি সমান, এটা গুণ করে পেলাম 4 0 9 4 0 9 6 0। অতএব 3 বছর পূর্বে ওই শহরে 40,960 জন ধূমপায়ী ছিল। ছয় রেখে আছে বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি সমান 0। দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় সমান হলে প্রমাণ করো যে এ প্লাস সি সমান 2b। এটা সমান 0। এই সমীকরণকে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ এর সাথে তুলনা করি, এর জায়গাতে এটা আছে, বি এর জায়গাতে এটা আছে, সি এর জায়গাতে এটা আছে, তাহলে নিরূপক যেটা হয়, নিরূপক আমরা লিখি সমান বি স্কোয়ার মাইনাস 4ac, আর এর মান 0 হয় যখন বীজদ্বয় সমান হয়। তাহলে এই যে 1 নম্বর সমীকরণ এর বীজদ্বয় সমান বলা আছে, তাহলে এর নিরূপক 0 হবে। তাহলে লিখবো 1 নম্বর সমীকরণের বীজদ্বয় সমান, 1 নম্বর সমীকরণের, আচ্ছা বীজদ্বয় সমান না বলে আমরা প্রথম নিরূপক সমান বের করে নিই। 1 নম্বর সমীকরণের নিরূপক সমান বি স্কোয়ার, বি এর জায়গাতে এটা আছে, মাইনাস 4ac, এটা তো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভেঙে দেবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4, বি দিয়ে এ প্লাস বিকে গুণ, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি দিয়ে এ কে গুণ মাইনাস সি এ মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস এ প্লাস এ মাইনাস, আচ্ছা এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, তাহলে এটা হবে মাইনাস, তো
তো এখানে 4টা থাকছে বি এবং এ বি, বি এবং মাইনাস বি, এটা মাইনাস বি স্কোয়ার মাইনাস সি, আর এ মাইনাস সি এ মাইনাস মাইনাস প্লাস বিসি প্লাস বিসি সমান সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস, এখানে 4 গুণ করে দেবো, তাহলে 4ab মাইনাস এ প্লাস 4b স্কোয়ার মাইনাস এ প্লাস 4ca মাইনাস এ প্লাস এ মাইনাস 4bc সমান, এখন আমাকে কি প্রমাণ করতে হবে সেটা দেখে নাও। প্রমাণ করতে হবে a প্লাস সি সমান 2b, এটা প্রমাণ করতে হবে, বা আমরা বলতে পারি a প্লাস সি মাইনাস 2b এটা সমান 0, এটা প্রমাণ করতে হবে। তো আমরা যদি এরকম কিছু একটা নিয়ে আসার চেষ্টা করি, এরকম কিছু, তাহলে আমরা কিন্তু এখানে পৌঁছাতে পারবো। a প্লাস সি মাইনাস 2b তার হোল স্কোয়ার, এরকম একটা সূত্রের আকারে এই পার্টটাকে লিখতে চাইছি। তাহলে প্রথম এ স্কোয়ারটা লিখে নিলাম, তারপরে সি স্কোয়ার লিখে নিলাম, তারপরে বি, তাহলে 4b স্কোয়ারটা লিখে নিলাম প্লাস 4b স্কোয়ার। এবারে এ সি মানে সি এ মাইনাস 2ca আছে প্লাস 4ca আছে, তাহলে বিয়োগ করলে পাবো প্লাস 2ca, কারণ 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, বড় সংখ্যা আগে প্লাস, তাই প্লাস বসলো। এবারে ca হয়ে গেল, এবার বিসি মাইনাস 4bc আছে, এবারে বি এবং এ বি মাইনাস 4ab সমান, তো আমরা জানি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এখানে এ ফর এ, বি ফর সি, আর এখানে 2b আছে, 2b হোল স্কোয়ার লিখলে আমরা 4b স্কোয়ার পাই। এরপরে কিন্তু আমাকে এখানে মাইনাস আনতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এটা মাইনাস 2b হোল স্কোয়ার করলেও কিন্তু সেম একই পাই। তো মাইনাস লিখবো এখানে না এখানে না এখানে, কোথায় লিখবো সেটা পরবর্তী পদগুলো যখন লিখবো তখন পরিষ্কার বোঝা যাবে। যেমন এখানে প্লাস 2ca, এখানে সি মানে এখানে এ আগে আছে, তাই আমি এখানে এ আগে দেবো, এ সি, তাহলে 2ca হয়ে গেল প্লাস, তাহলে সি এটা হয়েছে। এবার বিসি, তাহলে বিসি এখানে বিসি আছে মাইনাস আছে, তো এখানে আগে সি পরে বি, তাহলে এখানে সি লিখে নিলাম, আর বি এখন সি যদি লিখে এখানে মাইনাস আনতে হয় তাহলে মাইনাস 2b লিখতে হবে, অর্থাৎ এই সি জায়গাতে অ্যাকচুয়ালি এটা মাইনাস 2b ছিল, মাইনাস 2b হোল স্কয়ার লিখলে প্লাস 4ab হয়। আবার এখানে 2c মাইনাস 2b গুণ করলে মাইনাস 4bc হয়। তারপর আছে এ আর বি, এ বি, তাহলে এটা আমি এখানে বসাই এ, আর বি এর জায়গাতে মাইনাস 2b বসাবো, তাহলে দেখো এটা মিলে যাচ্ছে, 2 2 4 মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস 4ab, তাহলে আমরা পেলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা পেলাম, যেখানে এ সমান এ, বি সমান সি, আর সি সমান মাইনাস 2b সমান এ প্লাস সি মাইনাস 2b হোল স্কয়ার। এখন বলা আছে 1 নম্বর সমীকরণের বীজদ্বয় সমান, তাহলে এই নিরূপক শূন্য হবে। তো লিখবো এখানে যেহেতু 1 নম্বর সমীকরণের বীজদ্বয় সমান, সেহেতু এর নিরূপকের মান
নিরূপকের মান 0। তাহলে কি লিখবো? অতএব a প্লাস সি মাইনাস 2b হোল স্কয়ার এটা সমান 0, বা a প্লাস সি মাইনাস 2b এটা সমান 0, বা এখান থেকে বলতে পারি a প্লাস সি সমান 2b। তাহলে এটাই প্রমাণ করার ছিল। এই 2bটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেছি বলে এর আগে মাইনাসটা দিলাম না। তাহলে এটাই প্রমাণ করার ছিল। তাহলে এখানে লিখব প্রমাণিত। তারপরে 6-এর 2-তে আছে সমাধান করো। 1/a + b + 6 সমান 1/a + 1/b + 1/x। 1/a + b + x সমান 1/a + 1/b + 1/x। এখন সমাধান আমরা এই অবস্থাতেই যদি লসাগু লিখি তাহলে একটু জটিল হয়ে যাবে। সেই জন্য 1/x-কে একটু সমান চিহ্ন বাঁদিকে নিয়ে এসে সাজিয়ে নিয়ে তারপরে সরলটা করব। তাহলে 1/a + b + x, 1/x-টাকে সমান চিহ্নের বাঁদিকে নিয়ে এলাম, ডান দিকে আছে 1/a + 1/b। x এবং a + b + x এর লসাগু হচ্ছে x * a + b + x সমান ab লসাগু এখানে। তাহলে এই a + b + x দিয়ে লসাগুকে ভাগ করলে x পাই, x দিয়ে 1 কে গুণ x মাইনাস x দিয়ে লসাগুকে ভাগ করলে আমরা a + b + x পাই, তার সাথে -1 এর গুণ। তাহলে আমি ব্র্যাকেট দিয়ে লিখছি a + b + x। এর লসাগু ab, a দিয়ে লসাগুকে ভাগ করলে b পাই, b দিয়ে 1 কে গুণ b, b দিয়ে লসাগুকে ভাগ করলে a পাই, a দিয়ে 1 কে গুণ a। তাহলে দেখো এখানে x মাইনাস a মাইনাস a প্লাস a মাইনাস b মাইনাস a প্লাস a মাইনাস x নিচে। তো x এবং a গুণ করলে ax, x এবং b গুণ করলে bx, x এবং x গুণ করলে x স্কোয়ার সমান সাজিয়ে লিখলে a প্লাস b আর নিচে হবে ab। তো x কেটে দিলাম, -1 কমন নিলে এখানে হয়ে যায় a প্লাস b, আর নিচের পার্টটাকে সাজিয়ে লিখলে পাই x স্কোয়ার প্লাস ax প্লাস bx সমান এখানে a প্লাস b বাই ab। উভয় দিকে a প্লাস b যদি কেটে দিই তাহলে কি থাকছে দেখো, তাহলে এখানে -1 থাকছে বাই x স্কোয়ার প্লাস ax প্লাস bx এটা থাকছে সমান এখানে 1 থাকবে বাই ab। এরপরে বজ্রগুণ করব, বজ্রগুণ করলে এর সাথে 1 এর গুণ আর ab-র সাথে -1 এর গুণ। তাহলে x স্কোয়ার প্লাস ax প্লাস bx সমান -ab। ab-কে সমান চিহ্নের বাঁদিকে নিয়ে আসবো, তাহলে এখানে পাচ্ছি x স্কোয়ার প্লাস ax প্লাস bx প্লাস ab সমান 0। এখান থেকে x কমন নিলে x প্লাস a থাকছে, এখান থেকে b কমন নিলে x প্লাস a থাকছে সমান 0। আচ্ছা আমি এখানে লিখি, বা x প্লাস a দুই জায়গাতে আছে, x প্লাস a কমন নিলে x প্লাস b থাকছে সমান 0। তাহলে x প্লাস a ইন্টু x প্লাস b সমান 0। তাহলে আমরা লিখতে পারি x প্লাস a সমান 0 বা x সমান -a, অথবা x প্লাস b সমান 0 বা x সমান -b। তাহলে পেলাম অতএব নির্ণেয় সমাধান, x সমান -a, -b। সাথে এক দিকে আছে y দুটি চলের সমষ্টির সমান, যার একটি x চলের সঙ্গে সরলভেদে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। x সমান 1 হলে y সমান -1,
এবং এক্স সমান 3 হলে ওয়াই সমান 5, এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এখানে ওয়াই সমান এ প্লাস বি ধরে নেব। এখন এ সমানুপাতি এক্স আর বি সমানুপাতি 1/x। তাহলে সেখান থেকে আমরা এই মানগুলো বসিয়ে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বের করতে পারবো। তো মনে করি ওয়াই সমান এ প্লাস বি, যেখানে এ সমানুপাতি এক্স ও বি সমানুপাতি 1/x। তাহলে কি পেলাম? তাহলে পেলাম অতএব, আচ্ছা এখনও এখানে দেরি আছে পাওয়ার। এখানে কি করতে হবে? সমানুপাতিতে চিহ্ন তুলে সমান দেব। তাহলে বা এ সমান k1x ও বি সমান, এখানে k2 আনতে হবে, তাহলে k2/x, যেখানে k1 ও k2 ভেদ ধ্রুবক। তাহলে কি পেলাম? অতএব ওয়াই সমান এ প্লাস বি ছিল, এখন এ ফর k1x আর বি ফর k2/x। তো এটা আমি নাম দিলাম 1 নম্বর সমীকরণ। এরপরে যে শর্ত দেওয়া আছে, x এর মান 1 হলে y এর মান -1, তাহলে এখান থেকে লিখব y এর মান -1, x এর মান 1, 1 বসালাম, x সমান -1 ও y সমান 1, না উল্টো হয়ে গেল, x সমান 1 ও y সমান -1 বসিয়ে পাই। তো এখানে -1 প্লাস k1 এবং 1 গুণ করলে -1 সমান k1 এবং 1 গুণ করলে k1 প্লাস k2কে 1 দিয়ে ভাগ করলে k2। তাহলে এখান থেকে পাবো, আমি k2 সমান লিখছি, k2 সমান -1 আর k1কে সমান চিহ্নের বাদিকে লিখলে -k1। গোটাটাকে আমি ডান দিক বাদিক করে লিখলাম। তো এটা মনে রাখতে হবে, কারণ এটা একটু পরে কাজে লাগবে। এরপরে আবার যে মানগুলো দেওয়া আছে দেখো, x সমান 3 হলে y সমান 5, তাহলে লিখবো আবার x সমান 3 ও y সমান 5 বসিয়ে পাই। এখানে দেখো y সমান 5, তাহলে লিখবো 5 ইজ ইকুয়াল টু x সমান 3, তাহলে k1 ইন্টু 3 প্লাস k2/3, এটা আছে। বা 5 ইজ ইকুয়াল টু k1/3, না k1 ইন্টু 3 মানে 3k1 প্লাস k2/3। 5 ইজ ইকুয়াল টু, এখানে নিচে 1 এবং 3-এর লসাগু 3, তাহলে 1 দিয়ে 3কে ভাগ করলে 3 পাই, 3 থেকে 9 k1 প্লাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে k2কে গুণ, এটা হলো। বজ্রগুণ করলে পাই 9k1 প্লাস k2 সমান 3 5 15। বা এখানে দেখো, এখানে পেয়েছিলাম k2 সমান -1 k1, এখানে বসিয়ে দেবো k2 জায়গাতে, তাহলে 9k1 প্লাস k2 যেটা আছে এখানে লিখবো -1 k1 সমান 15। বা এখানে হলো 9k1 প্লাসে মাইনাসে -1 প্লাসে মাইনাসে -k1 ইজ ইকুয়াল টু 15। তাহলে এখান থেকে পাই এটা 9k1 k1, অর্থাৎ এটা হলো 8k1, -1 ইজ ইকুয়াল টু 15, বা 8k1 ইজ ইকুয়াল টু 15, 1কে সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলে +1, বা k1 ইজ ইকুয়াল টু, এটা হলো 16 আর 8 নিচে আসবে, 8 2 16 2, k1 সমান 2 বেরিয়েছে। অতএব k2 সমান, দেখো k2 সমান ছিল -1
মাইনাস কে ওয়ান ফর 2, তাহলে এটা হচ্ছে -3, এটা কে2-র মান পেয়েছি। এখানে কে1 পেলাম 2, অতএব কে1 সমান 2 ও কে2 সমান -3। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই এই সমীকরণে বসাচ্ছি। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এটা আছে 1 নম্বর সমীকরণ। y সমান k1x, k1 ফর 2, k1x প্লাস k2/x প্লাস দিলাম k2 জায়গাতে -3 দিলাম বাই x দিলাম, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে y সমান 2x প্লাস সি মাইনাসে মাইনাস 2x মাইনাস 3/x। তাহলে এটা পেলাম x আর y এর মধ্যে সম্পর্ক। 2 দাগে আছে এখানে x প্লাস 1/x সমান √3 হলে x⁻30 প্লাস x⁻24 প্লাস x⁻18 প্লাস x⁻12 প্লাস x⁻6 প্লাস 1 এর মান নির্ণয় করো। x প্লাস 1/x এটা সমান দেওয়া আছে √3। এবার আমাকে বের করতে হবে x⁻30 প্লাস x⁻24 প্লাস x⁻12 প্লাস আচ্ছা এর আগে x⁻18 আছে, 18 প্লাস x⁻12 প্লাস x⁻6 প্লাস 1 এর মান বের করতে হবে। তো দেখো এখান থেকে আমরা আলটিমেটলি এরকম কিছু আনতে পারবো, x³ প্লাস 1/x³ এই ফর্মটা আনতে পারবো। আর এর মানটা যদি আমি চট করে বের করে নিই এখান থেকে কত হচ্ছে, তাহলে এই রাশিমালাটার মান বের করা সোজা হবে। তো এর মানটা বের করার চেষ্টা করব। এখানে আছে x³ প্লাস 1/x³, তাহলে এই ফর্মটা কিন্তু এর থেকে আসবে, সেটা আমরা পরে দেখাচ্ছি। তো যাই হোক x³ প্লাস 1/x³ এটা হলো x³ প্লাস 1/x³, অর্থাৎ a³ প্লাস b³ সূত্রে আমরা এটাকে ভেঙে দেবো a³ প্লাস b³ সূত্রে। তাহলে a³ প্লাস b³ সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটা হলো সূত্র। তো এখানে যদি আমরা লিখি এটা হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন x প্লাস 1/x এর মান √3, তাহলে এখানে বসিয়ে দেবো √3 তার কিউব মাইনাস আচ্ছা x উপর নিচে কেটে দিলাম, তাহলে 3 ইন্টু 1 ইন্টু এর মান √3। তো √3 কিউব অর্থাৎ √3 ইন্টু √3 ইন্টু √3, তিনখানা √3 পরপর গুণ করব, √3 গুণ করলে আমরা পাই 3 আর এখানে √3, তাহলে এখানে আসছে 3√3 মাইনাস 3 এখানেও তাই 3√3 থেকে 3√3 বিয়োগ করলে আমরা 0 পাই, তাহলে অতএব পেলাম x³ প্লাস 1/x³ এটা সমান 0। তাহলে এটা আমাদের কাজে লাগবে, এটা মনে রাখবে। তো এরপরে আমরা এখানে আসব, এটা তাহলে এই রাশিমালাটিকে x³ প্লাস 1/x³ এর সাপেক্ষে প্রকাশ করার চেষ্টা করছি। তো তার জন্য কি করতে হবে, এটা 30 প্লাস এটা 24, এটা 18, এখানে 12, এখানে 6 আর এখানে 1। তাহলে এই সংখ্যাগুলো দেখে আমরা বুঝতে পারছি যে এর মধ্যে 6 পার্থক্য, এর মধ্যে 6 পার্থক্য, এই x এর পাওয়ার আর এখানে x এর পাওয়ার 0, এখানেও 6 পার্থক্য। তাহলে পার্থক্য আছে 6, সেই জন্য আমরা এখানে 6 এর হাফ 3, তাহলে x³ আর 1/x³ আনতে পারবো। সেটা কি করে দেখে নাও, এটা 30 এটা 24, 30 আর 24 এর মাঝখানের সংখ্যা 27, সেই জন্য আমরা লিখে নিলাম x⁻27 এবং এই দুটো সংখ্যাকে, এটা আছে 30, একে ভাগ করলাম x⁻27 দিয়ে প্লাস x⁻24, এখানেও ভাগ করলাম x⁻27 দিয়ে। তাহলে কি হলো, গুণও করে দিলাম আবার ভাগও করেছি, সুতরাং ব্যালেন্স থাকছে প্লাস
18 এবং 12 6-এর পার্থক্য, মাঝখানের সংখ্যা 15, তাহলে x টু দি পাওয়ার 15 লিখে নেব, নিয়ে এখানে x টু দি পাওয়ার 18, একে x টু দি পাওয়ার 15 দিয়ে ভাগ করব, প্লাস x টু দি পাওয়ার 12, এখানে x টু দি পাওয়ার 15 দিয়ে ভাগ করব, প্লাস এখানে 6 আর এখানে x টু দি পাওয়ার 0, তাহলে 6 এবং 0 পার্থক্য 6 এবং 0-এর মাঝখানের সংখ্যা 3, তাহলে এখানে x কিউব লিখব এবং x টু দি পাওয়ার 6 একে x কিউব দিয়ে গুণ, প্লাস 1, এই গুণ বলছি এখানে ভাগ, এখানে x কিউব দিয়ে ভাগ, তাহলে এই হলো। তো এবার দেখো আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 27, 30 থেকে যেহেতু ভাগ করছি, ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয়, সেই জন্য আমরা এখানে লিখতে পারবো x টু দি পাওয়ার 30 থেকে 27 বিয়োগ করলে থাকছে 3, আমি আর 30 মাইনাস 27 এখানে লিখলাম না, বিয়োগ করে বসাচ্ছি, প্লাস এখানে দেখো এখানে x টু দি পাওয়ার 24 আর এখানে আছে 27, তাহলে 24 থেকে 27 বিয়োগ করলে আমরা পাই -3, প্লাস এখানে x টু দি পাওয়ার 15, 18 থেকে 15 বিয়োগ করলে আমরা পাই 3, আর 12 থেকে 15 বিয়োগ করলে আমরা পাই -3, এখানে আছে x কিউব, 6 থেকে 3 বিয়োগ করলে আমরা পাই 3, এখানে আচ্ছা এটা আমি 1/x কিউব হিসাবে রাখছি, সমান x টু দি পাওয়ার 27, এবার দেখো x কিউব, আর আমরা জানি যে a টু দি পাওয়ার -n থাকলে আমরা লিখি 1/a টু দি পাওয়ার n, অর্থাৎ পাওয়ারে মাইনাস থাকলে আমরা সেটাকে 1 দিয়ে লিখি, এখানে -3 আছে, তাহলে লিখব 1/x এর পাওয়ারে 3, প্লাস x টু দি পাওয়ার 15, এখানে x কিউব প্লাস 1/x কিউব, প্লাস এখানে x কিউব প্লাস 1/x কিউব, সমান এর মানটা আমরা জানি 0, এর মান 0, এর মানও 0, তাহলে এর মানগুলোতে 0 বসাবো, x টু দি পাওয়ার 27 তার সাথে গুণ করছি 0, x টু দি পাওয়ার 15 তার সাথে গুণ করছি 0, x কিউব তার সাথে গুণ করছি 0, তাহলে 0 গুণ করলে 0ই হবে, তো সমান 0 প্লাস 0 প্লাস 0 সমান 0, তাহলে কি পেলাম, এই যে রাশিমালাটা হতে x টু দি পাওয়ার 30 প্লাস x টু দি পাওয়ার 24 প্লাস x টু দি পাওয়ার 18 প্লাস x টু দি পাওয়ার 12 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস 1, এটা ইজ ইকুয়াল টু 0। 8-এর এক দাগে আছে a স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1 হলে দেখাও যে এটা সমান 1 দেখাতে হবে। তাহলে দেখো এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান 1, এখান থেকে আমরা বলতে পারি এ স্কোয়ার সমান বি প্লাস সি, এর সাথে 1-এর গুণ বজ্রগুণ, তাহলে এ স্কোয়ার সমান বি প্লাস সি হবে, বি স্কোয়ার সমান সি প্লাস এ হবে এবং সি স্কোয়ার সমান এ প্লাস বি হবে। তাহলে এখানে আছে এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি, এটা সমান 1 বলা আছে, তাহলে আমরা বলতে পারবো অতএব এ স্কোয়ার সমান বি প্লাস সি, বি স্কোয়ার সমান সি প্লাস এ ও সি স্কোয়ার সমান এ প্লাস বি, তাহলে অতএব আমাকে বের করতে হবে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি। এখন দেখো এখানে এ স্কোয়ার আছে, এর মান বি স্কোয়ারের মান সি স্কোয়ারের মান, এখান থেকে আমরা একটু কিছু পাল্টে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আনার চেষ্টা করব। তো এখানে এ স্কোয়ার আনতে গেলে ওপর নিচে এ দিয়ে গুণ করতে হবে, এ ইন্টু 1 প্লাস এ, এখানে বি দিয়ে গুণ করবো ওপর নিচে বি ইন্টু 1 প্লাস বি প্লাস সি ইন্টু 1 বাই সি ইন্টু 1 প্লাস সি, এটা এলো সমান লিখতে পারবো উপরে এ 1 এ, নিচে এ 1 এ এবং এ আর এ মিলে এ স্কোয়ার, এখানে ঠিক একই রকমভাবে বি বাই বি প্লাস বি স্কোয়ার আর এখানে সি বাই সি প্লাস সি স্কোয়ার হলো। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান জানি, এখান থেকে বসিয়ে দেব, তাহলে এ বাই এ স্কোয়ারের মান হচ্ছে বি প্লাস সি,
বসিয়ে দিলাম, প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ার মানে সি প্লাস এ প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার মান এ প্লাস বি। তাহলে দেখো নিচে সব ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি আছে, তবে একটু এদিক ওদিক করা আছে। আমরা কি করব, সাজিয়ে নেব। এ বাই এ প্লাস বি প্লাস সি প্লাস বি বাই এ প্লাস বি প্লাস সি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি। তো এ প্লাস বি প্লাস সি যদি কমন লসাগু করি, কারণ হরে 3 জায়গাতেই হরে এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি দিয়ে লসাগুকে ভাগ করবো, 1 পাবো, 1 দিয়ে একে গুণ এ, একে একরকমভাবে ভাগ করে 1 পাবো, বি 1 কে বি, এখানে ভাগ করে সি পাবো, সি 1 কে সি। ওপর নিচে সেম এলো, তাহলে আমরা ওপর নিচে কাটাকুটি করে 1 লিখি, বা কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা সবসময় 1 হয়। এখানে 1 প্রমাণ করতে বলা ছিল, তাহলে এখানে লিখব প্রমাণিত। 8-এর 2 দাগে আছে x সমান a 4ab বাই a প্লাস b হলে দেখাও যে x প্লাস 2a বাই x মাইনাস 2a ইন প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান 2, যেখানে a ইজ নট ইকুয়াল টু b ইজ নট ইকুয়াল টু 0। x সমান 4ab বাই a প্লাস b এটা আছে। এখন আমাকে x প্লাস 2a বাই x মাইনাস 2a আনতে হবে, তাহলে 4ab এর থেকে একটা 2a বের করে নিই, তাহলে আমরা এখানে পাচ্ছি 2a ইন্টু 2b বাই a প্লাস বি, এভাবে লিখতে পারি। তো এবার আমরা লিখবো, তাহলে কী পেলাম, x, তাহলে x বাই 2a, অর্থাৎ বাম পক্ষকে 2a দিয়ে ভাগ করেছি, ডান পক্ষকেও 2a দিয়ে ভাগ করব, অর্থাৎ 2a ইন্টু 2b, এখানেও 2a দিয়ে ভাগ করলাম। এখানে ভাগ করলাম কেন, কারণ আমাকে x প্লাস 2a আনতে হবে বা x মাইনাস 2a আনতে হবে, সেই জন্য ভাগ করেছি। তো ব্যালেন্স রাখার জন্য ডান দিকটাকেও ভাগ করতে হবে, 2a 2a কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি বা x বাই 2a ইজ ইকুয়াল টু 2b বাই a প্লাস বি। এবার x প্লাস 2a বাই x মাইনাস 2a আমরা আনতে পারবো, তবে এখানে যোগভাগ প্রক্রিয়া করতে হবে। তো দিস প্লাস দিস বাই দিস মাইনাস দিস, তাহলে এখানে লিখে দিলাম প্লাস দিয়ে একবার আর একবার মাইনাস দিয়ে, তাহলে বাদিকটাকে যেমন করলাম ডান দিকটাকেও তাই, 2b তার সাথে এটা যোগ, আর 2b তার থেকে এটা বিয়োগ, মাইনাস এ প্লাস এ মাইনাস বি, এটা কি করলাম, যোগ ভাগ প্রক্রিয়া করলাম, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এখানে x প্লাস 2a বাই x মাইনাস 2a এর মান কি হচ্ছে, a প্লাস 2b এবং b হলো 3b, আর এখানে বিয়োগ করলে b মাইনাস a হচ্ছে। আচ্ছা, তাহলে একটা পার্ট হলো, এরপরে আরেকটা পার্ট, অর্থাৎ x প্লাস 2b বা x মাইনাস 2b আনতে হবে। তাহলে এখানে যেমন 2a দিয়ে ভাগ করেছি 2a আনার জন্য, এবার 2b আনতে হবে যেহেতু, তাহলে এই রকম সম্পর্ক লিখে, মানে এই সম্পর্ক থেকে উভয় পক্ষকে 2b দিয়ে ভাগ করব, তাহলে x বাই 2b সমান, এটা ছিল 2a ইন্টু 2b বাই a প্লাস b ছিল, আমি যেহেতু 2b দিয়ে ভাগ করছি, তাহলে 2b ইন্টু a প্লাস b, 2b কেটে দিলাম, তাহলে পাচ্ছি x বাই 2b সমান 2a বাই a প্লাস b। এবার কি হবে, এখানে যোগভাগ প্রক্রিয়া পুনরায় করব, তাহলে পাবো x প্লাস 2b বাই x মাইনাস 2b, এটা সমান আপার পার্ট প্লাস লোয়ার পার্ট বাই আপার পার্ট মাইনাস লোয়ার পার্ট, মাইনাসে প্লাসে মাইনাস এটা, তাহলে পেলাম বা x প্লাস 2b বাই x মাইনাস 2b, এটা সমান, এখানে a 2a এবং a হয়ে গেল 3a প্লাস b, আর নিচে এখানে a মাইনাস b, যদি মাইনাস কমন নিয়ে লিখি তাহলে 3a প্লাস b হবে, মাইনাস কমন নিলে এখানে একটা মাইনাস দিয়ে লিখবো b মাইনাস a। b মাইনাস a এই কারণে লিখেছি, কারণ এর আগেরটাতে b মাইনাস a ছিল, সেই জন্য এখন মাইনাস কমন নিয়ে b মাইনাস a লিখে দিলাম। তো এখন যেটা করতে হবে,
যে এই দুটো সমীকরণ পেয়েছি। একটা সমীকরণ হলো এই যে এটা, আর একটা এটা, আমি নাম দিলাম না, এটা প্লাস এটা লিখব। তাহলে বাদিকটা যোগ করলে ডান দিকটাও যোগ করতে হবে। তাহলে দিস প্লাস দিস, অতএব এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি, এটা সমান তাহলে এ প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ প্লাস থ্রি এ প্লাস বি বাই মাইনাস বি মাইনাস এ। তাহলে এর মান বের করছি যেহেতু, তাহলে এই বাঁ দিকটাকে আমি বারবার লিখবো না, ডান দিকে তাকাও, এখানে বি মাইনাস এ আছে, বি মাইনাস এ আছে, তো লসাগু হলো বি মাইনাস এ। এখন বি মাইনাস এ দিয়ে এই লসাগুকে যদি ভাগ করি তাহলে এক পাবো, এই এক দিয়ে এ প্লাস থ্রি বিকে গুণ করতে হবে, তাহলে এটা এ প্লাস থ্রি বি হবে। বি মাইনাস এ দিয়ে বি মাইনাস একে ভাগ করলে এক পাই, এক দিয়ে মানে এখানে মাইনাস এক হবে, মাইনাস এক দিয়ে থ্রি এ প্লাস বিকে গুণ করছি, তাহলে মাইনাস থ্রি বি মাইনাস বি। তাহলে এটা সমান লিখতে পারবো, দেখো এ থ্রি এ ছিল, তাহলে বি থ্রি বি মাইনাস বি, এটা হয়ে গেল টু বি, মাইনাস থ্রি এ প্লাস এ, এটা হয়ে গেল মাইনাস টু এ বাই বি মাইনাস এ। এখান থেকে যদি টু কমন নিই তাহলে বি মাইনাস এ, আর নিচেও থাকছে বি মাইনাস এ, বি মাইনাস এ বি মাইনাস এ কেটে দিলাম, তাহলে দুই হচ্ছে। তাহলে অতএব আমরা পেলাম এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি, এটা সমান দুই। তো এটা প্রমাণ করতে বলেছিল, সুতরাং এখানে লিখব প্রমাণিত। নয়ের একদিকে আছে প্রমাণ করো যে ব্যাসনয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এটা উপপাদ্য নম্বর 33, পৃষ্ঠা নম্বর 60। আর পরেরটা আছে 41 নম্বর উপপাদ্য, পৃষ্ঠা নম্বর 241। এটা তোমরা বই থেকে করে নিও, আমি পুনরায় করাচ্ছি না। তো এখানে 10-এ আছে, 10-এর একে ও কেন্দ্রীয় বৃত্তের এপি এ কিউ দুটি জ্যায়ের মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস প্রমাণ করো যে ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাহলে সমবৃত্তস্থ আমরা তখনই দেখাতে পারবো যখন দেখাতে পারবো এই বিন্দুগুলো দিয়ে যে চতুর্ভুজ তৈরি হচ্ছে সেই চতুর্ভুজগুলির বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে আমরা বলতে পারবো যে বিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। তাহলে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটা প্রমাণ করতে হবে। তো এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নেব। আচ্ছা, এখানে একটা বৃত্ত এঁকে নিলাম। এরপরে বলা আছে এপি এবং একিউ দুটি জ্যা, তাহলে দুটো জ্যাই একই বিন্দু থেকে হচ্ছে এপি আর একিউ। এটা এ বিন্দু মনে করলাম, তাহলে এ থেকে পি পর্যন্ত আর এ থেকে কিউ পর্যন্ত, এটা বৃত্তের কেন্দ্র। এবার এপি এর মধ্যবিন্দু বলা আছে আর একিউ এর মধ্যবিন্দু বলা আছে, এই মধ্যবিন্দু। তো এটা আর, এপি এর মধ্যবিন্দু আর এবং একিউ এর মধ্যবিন্দু এস, এটা বলা আছে। তো তারপর বলা আছে ও আর এ এস, ও আর এ এস সমবৃত্তস্থ, এটা প্রমাণ করতে হবে। তো যে তথ্যগুলো দেওয়া আছে প্রথমে লিখব প্রদত্ত হিসাবে, প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তে ও কেন্দ্রীয় বৃত্তের এপি ও একিউ স্পর্শকের মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস, আর ও এস, এটা দেওয়া আছে। এখন যেটা প্রমাণ করতে হবে সেটাকে লিখব প্রামাণ্য।
প্রমাণ করতে হবে যে ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। অর্থাৎ প্রমাণ করলেই হবে, আচ্ছা এখানে সমবৃত্তস্থ পর্যন্ত থাক, প্রমাণ করলেই হবে, ওটা আমি এখন লিখছি না। তো এই ছবিতে যেহেতু প্রমাণ হবে না, তাহলে অঙ্কন করতে হবে। অঙ্কনের ক্ষেত্রে কি করব, ওএস ও আর যুক্ত করব। তাহলে ও বিন্দুর সাথে আর ও এস বিন্দু যুক্ত করা হলো। এরপরে প্রমাণের ক্ষেত্রে দেখো ও আর এ এস চতুর্ভুজের এই যে চতুর্ভুজটা আছে, এর আমরা এই কোণটা 90 ডিগ্রি বলতে পারি, এই কোণটাও 90 ডিগ্রি বলতে পারি। কারণ কি? কারণ হচ্ছে এপি ব্যাস, না এপি হচ্ছে জ্যা, এবং এপি জ্যা এবং জ্যায়ের মধ্যবিন্দু আর, তাহলে আর এর সাথে কেন্দ্র যোগ করলে এই কেন্দ্রগামী সরলরেখা এই জ্যায়ের উপর লম্ব। একই রকমভাবে এই জ্যায়ের মধ্যবিন্দুর সাথে কেন্দ্র যুক্ত করলে যে ওএস পেলাম, ওএসটা একিউর উপর লম্ব। তাহলে চতুর্ভুজের আমরা বলতে পারি এই কোণ, এর নাম এআরও, কোণ এআরও, আর কোণ এএসও প্রত্যেকে 90 ডিগ্রি করে। কারণ কি? যেহেতু চিহ্ন এটা, যেহেতু ওয়ার লম্ব এপি ও ওএস লম্ব একিউ, তাহলে এটা এর উপরে লম্ব, এটা এর উপরে লম্ব, সেই জন্য এই কোণ দুটো প্রত্যেকে 90 ডিগ্রি করে। তাহলে অতএব কোণ দুটো যোগ করলে কত আসছে দেখি, কোণ এআরও প্লাস কোণ এএসও সমান 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো এটা আর এটা পরস্পর সম্পূরক হলো। অতএব কোণ এআরও ও কোণ এএসও পরস্পর সম্পূরক। তাহলে এক জোড়া কোণ সম্পূরক দেখাতে পারলাম। এবার এটা এর নাম কোণ আর এ এস, কোণ আর এ এস প্লাস এই কোণটার নাম কোণ, না এই কোণটার নাম কোণ আর ও এস। এই কোণ দুটির যোগফল কত হবে? আমরা জানি চতুর্ভুজের চারটি কোণ মিলে 360 ডিগ্রি হয়, তার থেকে 90 বিয়োগ করে দিচ্ছি। তাহলে 360 ডিগ্রি, তার থেকে এই দুটো কোণের যোগফল বিয়োগ করব, অর্থাৎ 180 ডিগ্রি বিয়োগ করব, তাহলে আর থাকবে 180 ডিগ্রি। তাহলে এই কোণ দুটোও, অর্থাৎ কোণ আর এস ও কোণ আর ও এস পরস্পর সম্পূরক। তাহলে এবার আসো ও আর এ এস চতুর্ভুজে। ও আর এ এস চতুর্ভুজের তাহলে চতুর্ভুজের এই বিপরীত কোণ যোগ করে 180 ডিগ্রি হলো, এই বিপরীত কোণ যোগ করে 180 ডিগ্রি হলো। তাহলে চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। সুতরাং ও আর এ এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ।
অতএব ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। এটাই প্রমাণ করা ছিল, তাহলে লিখব প্রমাণিত। আচ্ছা, তারপরে আছে এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরস্থ একটি বিন্দু ও হলে প্রমাণ করো ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। তাহলে আয়তক্ষেত্রের মধ্যে একটা বিন্দু আছে, এ বি সিডি। এর মধ্যে একটা যে কোনো বিন্দু ও, আমি এখানে নিলাম বিন্দুটা, এখানে নিয়েছি, তাহলে প্রমাণ করতে হবে ও স্কোয়ার, এটা ওয়ে, প্লাস ওসি স্কোয়ার, এটা ওসি, সমান ওবি স্কোয়ার, এটা ওবি, আর এটা ওডি স্কোয়ার, এটা ওডি। তাহলে লিখব প্রদত্ত, অর্থাৎ যে তথ্যগুলো দেওয়া আছে, এবিসিডি আয়তক্ষেত্রের মধ্যে যে কোনো একটি বিন্দু ও, এবিসিডি আয়তক্ষেত্রের মধ্যে, এবিসিডি আয়তক্ষেত্রের মধ্যে যে কোনো একটি বিন্দু যে কোনো একটি বিন্দু ও। আচ্ছা, তাহলে এটা হলো প্রদত্ত। এরপর প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে হবে তাকে বলা হয় প্রামাণ্য। তাহলে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, এখানে কিছু অঙ্কন করা প্রয়োজন আছে, সেই জন্য এখানে লিখব অঙ্কন। এখানে কিছু অঙ্কন করে নিতে হবে। অঙ্কন বলতে আমরা এই ও বিন্দু দিয়ে এডি আর সিডি এর সমান্তরাল করে বা এডি সমান্তরাল করে একটা সরল রেখা এঁকে নেব। তাহলে এখান থেকে একটা সরল রেখা এঁকে নিলাম, যেটা কিনা এডি এর সমান্তরাল। আমি এখানে নাম দিলাম এম, আর এখানে নাম দিলাম এন, এম ও এন। তাহলে এটা সেটাই লিখব। এখানে ও বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল সরল রেখা অঙ্কন করা হলো। যা ডিসি ও এবি কে যথাক্রমে এম ও এন বিন্দুতে ছেদ করলো। এরপরে করব প্রমাণ। দেখো, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এটা সমান্তরাল, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে, কারণ অনুরূপ কোণ। এই কোণটা 90 ডিগ্রি হবে, অনুরূপ কোণ। তাহলে আমরা বলতে পারছি এটা একটা
এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে, এই চতুর্ভুজের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে। তাহলে এডি এমএন একটা আয়তক্ষেত্র, আবার এমএন বিসি এটা একটা আয়তক্ষেত্র, এই দুটো আলাদা আলাদা করে আয়তক্ষেত্র। তো কি হলো এখানে, এখানে হলো যে এডি, আচ্ছা এডিটা আবার এবির উপরে লম্ব, যেহেতু আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে, তাহলে বাহুগুলো একে অপরের সাথে লম্ব হয়। তাহলে লিখব এডি লম্ব এবি, ও এডি আর এমএন সমান্তরাল, এমএন সমান্তরাল এডি। তাহলে এখান থেকে বলতে পারি আমরা, অতএব এখান থেকে বলতে পারি ও এমটা ডিসির উপরে লম্ব, ও এম লম্ব ডিসি, ও ও এন লম্ব এবি। তাহলে কি হলো, এটা অ্যাকচুয়ালি লম্ব, এটাও এই বাহুর উপরে লম্ব। তাহলে এটা 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 এরা সমকোণী ত্রিভুজ। তাহলে অতএব এই ত্রিভুজটা এর নাম ডিওএম, ডিওএম। এই ত্রিভুজটা এর নাম এমওসি, এটা এর নাম এএনও, এএনও এর নাম ওএনবি। ত্রিভুজগুলি সবকটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজগুলি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ যখন আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে তাই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এভাবে লিখতে পারি। তাহলে প্রথম ডিওএম ত্রিভুজ, এটা ওডি স্কোয়ার সমান, অতএব ওডি স্কোয়ার সমান ওএম স্কোয়ার প্লাস ডিএম স্কোয়ার, ওএম স্কোয়ার প্লাস ডিএম স্কোয়ার, এটা একটা হলো। এরপরে এমওসি, এমওসি এই ত্রিভুজটা ওসি স্কোয়ার সমান লম্ব ওএম স্কোয়ার প্লাস সিএম স্কোয়ার, এই ত্রিভুজ। এবারে এএনও এই ত্রিভুজটা ও স্কোয়ার সমান ওএন এএন, ও এন স্কোয়ার প্লাস এ এন স্কোয়ার, আর আছে ওডি স্কোয়ার সমান, এটা ওএমবি, ওএম না ও এন বি ছিল, ও এন বি, এটা ও এন বি, ও এন বি ত্রিভুজ। আচ্ছা ও এন বি এর কি হলো, ও এন বির ওবি স্কোয়ার সমান ও এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। তাহলে এই চারটি সম্পর্ক পেয়েছি। তাহলে আমাকে আনতে হবে, আচ্ছা প্রামাণ্য আমার ওএ প্লাস ওসি স্কোয়ার, ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার এটা আনতে হবে। তাহলে এখান থেকে নিয়ে নিই, অতএব ও স্কোয়ার, আচ্ছা আমি এইখানে লিখি, অতএব ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান, এটা ওএ, আমি লিখতে পারি ও এন, ওএ যেহেতু ও এন স্কোয়ার প্লাস এ এন স্কোয়ার প্লাস ওসির জন্য এখান থেকে নেব ও এম প্লাস সিএম স্কোয়ার। তাহলে কী পেলাম, তাহলে দেখো এখানে ওএ আর ওসির মান বসিয়ে দিয়েছি ওএন, ওএন এএন, এএন ওএম, এটা ওএম, এটা সিএম, এই পর্যন্ত। তাহলে আমাকে এখান থেকে আসতে হবে, এখান থেকে আসতে ওবি আর ওডিতে, তো সমান
যে ওএন যেটা আছে ওএন, তাহলে এটা আমি ওএন স্কোয়ার লিখছি। এখন এএন যেটা আছে এএন এর পরিবর্তে আমি লিখতে পারি ডিএম, কারণ এটা একটা আয়তক্ষেত্র। আচ্ছা আমি এখানে লিখে দেব যে এএন এমডি, আবার এএন এমডি, ও এটা এর নাম এনবিসিএম, এনবিসিএম উভয়েই আয়তক্ষেত্র। আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়, তাহলে অতএব আমরা বলতে পারি এএন সমান ডিএম, ও এখানে বলতে পারি বিএন সমান সিএম, এটা বলতে পারি। এবার এই সম্পর্কগুলো এখানে কাজে লাগাবো। এখানে দেখো এএন যেটা আছে এম এর জায়গাতে আমরা ডিএম লিখতে পারি, তাহলে প্লাস ডিএম লিখবো, ডিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার টু ওএম স্কোয়ার হিসেবে থাক, প্লাস সিএম যেটা আছে সিএম এর জায়গাতে বিএন লিখতে পারি, বিএন স্কোয়ার। এখন ওএন ডিএম ওএম এটা আছে ও এন, ওএন এটা আচ্ছা এখানে ওবি স্কোয়ার যাবো, তাহলে এন বিএন, ওএন এর সাথে বিএনটা নেব, তাহলে ওএন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার, বাকি থেকে এই দুটো, তাহলে ডিএম স্কোয়ার লিখে নিলাম প্লাস, আচ্ছা ওএম স্কোয়ারটাকে আগে লিখি, ওএম স্কোয়ার প্লাস ডিএম স্কোয়ার, তাহলে কি পেলাম ওএন প্লাস ওএন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার। এখানে কোথায় আছে দেখো ওএন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার, এই যে এটা অ্যাকচুয়ালি ওডি স্কোয়ারকে বোঝাচ্ছে, আর ওএম স্কোয়ার ডিএম স্কোয়ার, ওএম স্কোয়ার প্লাস ডিএম স্কোয়ার এটা অ্যাকচুয়ালি ওডি স্কোয়ার, এটা বি ছিল, আর এটা অ্যাকচুয়ালি ওডি স্কোয়ারকে বোঝাচ্ছে। এই প্রথম সম্পর্কটা এটা, এটা আর এটা, এটার জন্য এটা লিখলাম, এটার জন্য এটা লিখেছি, তাহলে আমরা শুরু করেছিলাম এখান থেকে, এটা সমান অ্যাকচুয়ালি এটা, তাহলে অতএব ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, এটাই প্রমাণ করার ছিল, এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে লিখব প্রমাণিত। এগারো একে আছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত কেন্দ্র থেকে 6.5 সেন্টিমিটার দূরবর্তী বহিস্থ কোনো বিন্দু হতে ওই বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করো। তাহলে একটা স্পর্শক আঁকতে হবে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে। 11-1 তো না, হ্যাঁ যে 11-1 3 সেন্টিমিটার এবং 6.5 সেন্টিমিটার মাপের দুখানা প্রথম সরল রেখা নিয়ে নেব আমরা। তাহলে প্রথমটা আছে 3 সেন্টিমিটার এই পর্যন্ত, আর তারপরটা আছে 6.5 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত। তাহলে দুটি সরল রেখাংশ নিয়ে নিলাম, এটা 3 সেন্টিমিটার, এটা 6.5 সেন্টিমিটার। এবার স্পর্শকটা আঁকার জন্য প্রথমে কি করব, বাদিক থেকে কিছুটা জায়গা ছেড়ে যেন বৃত্তটা আঁকা যায় একটা সরল রেখা নিয়ে নেব, সেটা অনেক লম্বা হতে পারে। তো আমি পি এক্স নাম দিলাম। এবার একটা বৃত্ত এঁকে নিতে হবে 3 সেন্টিমিটার মাপ যেহেতু বলা আছে ব্যাসার্ধ বৃত্তের, তাহলে 3 সেন্টিমিটার মাপ নিলাম, মাপ নিয়ে মানে ব্যাসার্ধ নিলাম, ব্যাসার্ধ নিয়ে পি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে এটা হয়ে গেল একটা বৃত্ত। এবার এর বহিস্থ বিন্দু 6.5 সেন্টিমিটার দূরে আছে কেন্দ্র থেকে, তাহলে কেন্দ্র থেকে 6.5 সেন্টিমিটার দূরে বিন্দুটা হলো এই বিন্দু, এখানে আমি নাম দিলাম এ বিন্দু। এই বিন্দু থেকে এই বৃত্তে একটি স্পর্শক আঁকতে হবে, তাহলে এই যে পি এ আছে এর লম্ব এর মধ্যবিন্দু বের করবো প্রথমে, তার জন্য কি করলাম অর্ধেকের বেশি পি এপির যে দৈর্ঘ্য তার অর্ধেকের বেশি মাপ নিয়ে ওপর নিচে একটা করে বৃত্তচাপ আঁকতে হয় আমরা জানি,
ঠিক একই রকমভাবে এই বিন্দুতে কম্পাস বসিয়ে আর একটা বৃত্তচাপ দুটির ছেদবিন্দু দুটি স্কেল দিয়ে যোগ করলে আমরা পিএ যে সরলরেখাটা আছে এর লম্ব সমদ্বিখণ্ড পেয়ে গেলাম, অর্থাৎ আমরা মধ্যবিন্দু কোনটা আছে সেটাও পেয়ে যাব। তাহলে এটার নাম দিলাম এ, হলো এটা বি, এটা সি, আর এখানে যেখানে ছেদ করেছে এটা ইজ ডি। এখন ডি বিন্দুকে কেন্দ্র করে ডি থেকে ডিপি ব্যাসার্ধ নিলাম, ডি বিন্দুকে কেন্দ্র করলাম এবং ডিপি ব্যাসার্ধ নিলাম, নিয়ে একটা অর্ধবৃত্ত আঁকতে হবে। তাহলে ডি বিন্দুকে কেন্দ্র করে ডিপি ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত এঁকে দিলাম। এখানে যেহেতু একটা স্পর্শক আঁকতে হবে বলে আমি এখানে একটা অর্ধবৃত্ত এঁকেছি। দুটো স্পর্শক আঁকতে বললে ঠিক একই রকম অর্ধবৃত্ত আমরা নিচেও একটা আঁকতাম। তো যাই হোক, এখানে যে বিন্দুতে ছেদ করেছে এখানে নাম দিলাম এম। এবার কি করব, এবার এ বিন্দুর সাথে এম বিন্দু যুক্ত করব, যুক্ত করে বাঁদিকে একটু বাড়িয়ে দেব। এটা যুক্ত করলাম, যুক্ত করে বাঁদিকে একটু বাড়িয়ে দিলাম, তো এটার নাম হলো এন। তাহলে কী করলো, বহিস্থ বিন্দু এ থেকে পি কেন্দ্রীয় বৃত্তে এ এন একটি স্পর্শক অঙ্কন করা হলো। তাই লিখব বহিস্থ বিন্দু এ থেকে পি কেন্দ্রীয় বৃত্তের এম বিন্দুতে এন স্পর্শক অঙ্কন করা হলো। ব্যাস, এটা হয়ে গেল স্পর্শক অঙ্কন। এরপরে দুই দাগে আছে পিকিউ আর একটি ত্রিভুজ অঙ্কন করো যার কিউ আর সমান 3.5 সেন্টিমিটার, কোণ পিকিউ আর 90 ডিগ্রি এবং পি আর সমান 4.5 সেন্টিমিটার। তার অন্তঃপর ওই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো। অর্থাৎ ত্রিভুজটা অঙ্কন করতে হবে, তারপরে তার একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে যে মাপগুলো দেওয়া আছে প্রথমে মাপগুলো নিয়ে নেব। তো এখানে 3.5 সেন্টিমিটার মাপের একটা সরল রেখা আর 4.5 সেন্টিমিটার মাপের একটা সরল রেখা নিতে হবে। আর আমাকে আঁকতে হবে একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু কোণ পিকিউ আর সমান 90 ডিগ্রি বলা আছে। এটা 3.5 সেন্টিমিটার, এটা 4.5 সেন্টিমিটার। এবার ত্রিভুজটা অঙ্কন করার জন্য যে কোনো মাপের একটা সরলরেখা নেব যেটা কিনা 4.5 সেন্টিমিটার অপেক্ষা বড় হয়। এরপরে আচ্ছা, এটার নাম দিলাম কিউ, এটা আর, কারণ পি কিউ আর কোণ 90 ডিগ্রি বলা আছে। এখন এই কিউ বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে এখানে একটা লম্ব আঁকলাম বা 90 ডিগ্রি কোণ আঁকলাম। এরপরে এখানে নাম দেব ওয়াই। এরপরে 4.5 সেন্টিমিটার মাপের যে সরল রেখাংশ আছে এই মাপ নিয়ে কিউ বিন্দুকে কেন্দ্র কিউ আর থেকে, না এটা কিউ এক্স ছিল, কিউ এক্স থেকে কিউ আর অংশ কেটে নিলাম। আর যে 3.5 সেন্টিমিটার মাপ ছিল তো এখানে পি নাম দিলাম। এবার পি ও কিউ বিন্দু যুক্ত করে দিলে পি কিউ আর ত্রিভুজ তৈরি হয়ে গেল। এখন এই ত্রিভুজের একটা পরিবৃত্ত আঁকতে হবে। পরিবৃত্ত আঁকতে গেলে আমরা যেটা করি যে তার যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি। তাহলে কিউ আর বাহুর প্রথমে একটা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করে নেব। তার জন্য অর্ধেকের বেশি মাপ নিয়ে
ওপর নিচে বৃত্তচাপ। বৃত্তচাপ দুটির ছেদবিন্দু মানে বৃত্তচাপ 4টির ছেদবিন্দু এভাবে স্কেল দিয়ে যোগ করলে পেয়ে গেলাম লম্ব সমদ্বিখণ্ডক। এরপরে আরেকটা যে কোনো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো আমি এখানে পিকিউ যে বাহুটা আছে এ রাখছি। তো পিকিউআর এটা ছিল এ বি সি ডি, যেখানে ছেদ করেছে এটা ইজ ও। তাহলে ও বিন্দুতে ছেদ করেছে, এখন ও বিন্দুতে কম্পাস বসিয়ে ও থেকে পি পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে আমাকে একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে, যেটা কিউ এবং আর বিন্দুতেই যাবে। একটু মিলবে না বা এদিক ওদিক হবে, কিন্তু তোমাকে ঠিক সেই অনুযায়ী ব্যাসার্ধটাও সেট করে নিতে হবে। এখানে দেখো, এখানে বৃত্ত পার হয়ে যাচ্ছে। এই ত্রিভুজের কণিক বিন্দু কোনোটা মিলছে, কোনোটা মিলছে না। তো এক্ষেত্রে আমরা একটু অল্প করে চালাকি করতে পারি, যে মাপটা এরকম নিয়ে, আচ্ছা এখানে এমনি হয়ে যাচ্ছে, চালাকি করতে হচ্ছে না। আমরা চাইলে কি করতাম, এই কম্পাসটাকে এদিক, কম্পাসের কাঁটাটাকে এদিক ওদিক সরিয়ে কেন্দ্রটাকে পাল্টে আঁকতে পারতাম। তো এখানে সেটা প্রয়োজন হয়নি। তাহলে কি হলো, আমরা এখানে পরিবৃত্ত অঙ্কন করে ফেললাম। ত্রিভুজ পিকিউআর এর পরিবৃত্ত অঙ্কন করা হলো। আচ্ছা, পরিবৃত্তের কেন্দ্র মানে পরিকেন্দ্র এটা ও বিন্দু। আর যদি এখানে পরিব্যাসার্ধ চাই, পরিব্যাসার্ধ এখানে ও থেকে পি পর্যন্ত, অর্থাৎ এটা ওপি, এর যে দৈর্ঘ্য সেটা হলো পরিব্যাসার্ধ। তো পরিবৃত্ত আঁকা কমপ্লিট হলো, আর আজকে ভিডিওটাও এখানে শেষ হলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।